ট্রাম্পের ১৩০০ মিসাইল বনাম ইরানের পাতালপুরি। আমেরিকা থেকে সোনা সরিয়ে ফ্রান্সের চরম বিশ্বাসঘাতকতা। ৫,০০০ সেনার জাহাজে হামলা ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন বৃষ্টির পর এবার বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প। সময় রাত প্রায় ৯টা। ওয়াশিংটনের ওভাল অফিসে হয়তো তখন পিন পতন নীরবতা। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট লিখলেন। খুব ছোট কিন্তু চরম ভয়ঙ্কর একটি পোস্টের ভাষা একেবারে স্পষ্ট। আজ রাতে হয়তো ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা হতে পারে। এই সাধারণ একটি লাইনের আড়ালে লুকিয়েছিল বিশ্বের সবচেয়ে বিধ্বংসী সামরিক ব্লুপ্রিন্ট। পেন্টাগন সিদ্ধান্ত নিয়েছে এই হামলায় ব্যবহার করা হবে আমেরিকার অন্যতম ব্রহ্মাস্ত্র ৫ম প্রজন্মের জাসাম-ER ক্রুজ মিসাইলের একটি বিশাল অংশ। একটু হিসাব করা যাক। যুক্তরাষ্ট্রের ভান্ডারে এই অত্যাধুনিক মিসাইল সর্বমোট ২৩০০টি। এর মধ্যে ইতিমধ্যেই ইরানের বিভিন্ন টার্গেটে তারা ছুড়েছে প্রায় ১,০০০টি মিসাইল। ৪২৫টি মিসাইল সারা বিশ্বে মিত্রদের নিরাপত্তার জন্য মোতায়েন করা আছে, আর বাকি ৮০০ থেকে ৯০০টি রয়েছে খোদ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে। ট্রাম্প এখন পেন্টাগনকে সরাসরি অনুমতি দিয়েছেন। হাতে থাকা অবশিষ্ট প্রায় ১৩০০ মিসাইলের পুরোটাই যেন আজ রাতে ইরানের বুকে আছড়ে পড়ে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই জাসাম-ER মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি রাডার ফাঁকি দিতে পারে, এর আঘাত করার ক্ষমতা শতভাগ নির্ভুল এবং এটি মাটির গভীরে থাকা বাংকার অনায়াসে ভেদ করতে সক্ষম। ট্রাম্পের ধারণা, আজ এক রাতের এই মিসাইল বৃষ্টিতেই তিনি ইরানের পুরো ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে চিরতরে ধুলোয় মিশিয়ে দেবেন। কিন্তু একটি বিশাল প্রশ্ন থেকেই যায়, ইরান কি বসে বসে এই ধ্বংসযজ্ঞ দেখবে? উত্তরটি মিলল মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। ট্রাম্পের হুমকির কালি শুকাতে না শুকাতেই জবাব দিল তেহরান। টার্গেট করা হলো কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আলী আল সালেম এয়ারবেস। ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন গিয়ে আছড়ে পড়ল মার্কিন এই দুর্গে। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমেরিকার CBS নিউজ সবাই এই শ্বাসরুদ্ধকর খবর নিশ্চিত করেছে। ক্ষয়ক্ষতি কতটা হলো? পেন্টাগন বাধ্য হয়েছে স্বীকার করতে যে অন্তত ১৫ জন মার্কিন সেনা এই হামলায় আহত হয়েছেন, যদিও তারা দাবি করেছেন আঘাত গুরুতর নয় এবং আহতদের কুয়েতে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এই ঘাঁটিটির গুরুত্ব আসলে কোথায়? কেন ইরান ঠিক এখানেই আঘাত করল? কারণ এই আলী আল সালেম ঘাঁটি কুয়েত এবং ইরান সীমান্ত থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের অন্যতম প্রধান নার্ভ সেন্টার বা স্নায়ুকেন্দ্র। বিশেষ করে ইরানের অভ্যন্তরে যদি কোনো মার্কিন পাইলট আটকা পড়ে, তবে তাকে উদ্ধারের পরিকল্পনা এবং ইকুইপমেন্ট সাপোর্ট দেওয়ার কাজ চলত ঠিক এই ঘাঁটি থেকেই। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি ছিল তাদের নিখুঁত প্রতিশোধ। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ভূখণ্ডে যে স্পেশাল ফোর্স পাঠিয়েছিল, এটি তারই মোক্ষম জবাব। এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটিতে এখন সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তবে চমকের এখানেই শেষ নয়। কুয়েতের ঘাঁটিতে হামলার পাশাপাশি ইরান আরেকটি ভয়ঙ্কর দাবি করে বসেছে। তেহরান জানিয়েছে, ওমান উপসাগরের কাছাকাছি অবস্থান করা একটি সুবিশাল মার্কিন ল্যান্ডিং ক্রাফট বা সামরিক জাহাজে তারা সরাসরি হামলা চালিয়েছে। আর সেই জাহাজে সাধারণ কোনো কার্গো ছিল না, ছিল অন্তত ৫,০০০ মার্কিন সেনা। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ওই জাহাজের মাধ্যমে ইরানের উপকূলে সম্ভাব্য একটি স্থল অভিযান বা গ্রাউন্ড ইনভেনশনের সম্ভাব্যতা যাচাই করছিল।
কিন্তু ইরানি মিসাইল ও ড্রোন হামলার মুখে সেই বিশাল জাহাজটি পিছু হটতে বাধ্য হয়েছে এবং জাহাজে থাকা নাবিকদের মধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে। অবশ্য যুক্তরাষ্ট্র এই দাবিকে সম্পূর্ণ রবিশ বলে প্রত্যাখ্যান করেছে। পেন্টাগনের মুখপাত্র বলেছেন, জাহাজটি ইরানের উপকূলের কাছাকাছিও যায়নি। এটি ওমান উপসাগরে সম্পূর্ণ নিরাপদে অবস্থান করেছে এবং কোনো হতাহতের ঘটনাই ঘটেনি। সত্য আসলে যাই হোক না কেন, ইরানের এই দাবি ইতিমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমের হেডলাইনে পরিণত হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানের নিখুঁত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। ইরান মূলত যুক্তরাষ্ট্রের সেনাদের এই বার্তাই দিতে চাইছে যে, তোমরা যেখানেই যাও, সমুদ্রের যত গভীরেই লুকিয়ে থাকো, আমরা তোমাদের ঠিকই খুঁজে বের করব এবং আঘাত করব। এদিকে ট্রাম্প যতই ১৩০০ মিসাইল হামলার হুমকি দিন না কেন, ইরানের আসল শক্তি কিন্তু মাটির ওপরে নেই। তাদের মূল শক্তি লুকিয়ে আছে মাটির ৫০০ মিটার গভীরে। নাম ইয়াজাদ ক্ষেপণাস্ত্র ঘাঁটি। এটি কোনো সাধারণ কংক্রিটের বাংকার নয়, এটি আস্ত একটি গ্রানাইট পর্বতের বুক চিরে নির্মিত এক বিশাল ভূগর্ভস্থ শহর বা মিসাইল সিটি। এই নিরেট গ্রানাইট শিলা এতটাই শক্ত যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমার আঘাতও এটি অনায়াসে সহ্য করতে পারে। আর এটি শুধু একটি নির্দিষ্ট বাংকার নয়, গোয়েন্দা তথ্য বলছে ইরানের এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক মাটির নিচ দিয়ে শত শত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সেই টানেলের ভেতর রীতিমতো রেললাইন বসানো আছে। এক স্থান থেকে অন্য স্থানে ভারী ক্ষেপণাস্ত্র সরানোর জন্য ইরান মাটির নিচেই একটি ছোট ট্রেন ব্যবহার করে। ফলে আমেরিকা যদি কোনোভাবে এক জায়গায় আঘাতও করে, তবে সব ধ্বংস হবে না। মুহূর্তের মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো ট্রেনের মাধ্যমে অন্য টানেলে চলে যাবে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির এক কমান্ডার ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ট্রাম্প সাহেব হয়তো ভুলে যাচ্ছেন যে আমাদের মিসাইল সিটি মাটির ৫০০ মিটার নিচে। তার বাংকার ব্লাস্টার মিসাইল হয়তো ১০০ ফুটের বেশি মাটি ভেদ করতে পারবে না, কিন্তু বাকি ১৫,০০০ ফুট সলিড গ্রানাইট পাথর সেটাকে ভেদ করবে। সামরিক বিশেষজ্ঞরা একমত যে আকাশ থেকে বোমা ফেলে ইরানকে ধ্বংস করা অসম্ভব। ইরানকে হারাতে হলে মাটির গভীরে ঢুকে হাতে কলমে স্থলযুদ্ধ করতে হবে। আর সেই স্থল অভিযানের চিন্তা আমেরিকার জন্য এক জীবন্ত দুঃস্বপ্ন, কারণ মাতৃভূমি রক্ষার জন্য মাটির ওপরে অপেক্ষা করছে অন্তত ৭০ লাখ স্বেচ্ছাসেবী ইরানি যোদ্ধা। ট্রাম্পের এক রাতের নরক হয়তো কিছু পাথর ধ্বংস করবে, কিন্তু পুরো নেটওয়ার্ক নয়। কুয়েতের ঘাঁটিতে হামলা যদি হয় ইরানের সামরিক জবাব, তবে ঠিক একই সময়ে আটলান্টিকের ওপার থেকে আসা ফ্রান্সের সিদ্ধান্তটি ছিল এক ভয়ঙ্কর অর্থনৈতিক জবাব। বিশ্ব অর্থনীতিতে এক বিশাল বোমার বিস্ফোরণ ঘটিয়ে ব্যাংক অব ফ্রান্স ঘোষণা দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা তাদের ১২৯ টন সোনা প্যারিসে সরিয়ে এনেছে। হ্যাঁ, ১২৯ টন গোল্ড। একই সঙ্গে সমপরিমাণ নতুন উচ্চমানের সোনা কিনে ফ্রান্স তাদের নিজস্ব রিজার্ভকে আরও শক্তিশালী করেছে। এই একটিমাত্র লেনদেনে ব্যাংক অব ফ্রান্সের মুনাফা হয়েছে প্রায় ১৩ বিলিয়ন ইউরো। ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হয়তো ক্যামেরার সামনে বলেছেন, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, কেবল আন্তর্জাতিক মান বজায় রাখার একটি পদক্ষেপ। কিন্তু বিশ্ব অর্থনীতির বাঘা বাঘা বিশ্লেষকরা তা মানতে নারাজ। তাদের মতে ফ্রান্স মূলত যুক্তরাষ্ট্রের ওপর থেকে তাদের অর্থনৈতিক আস্থা সরিয়ে নিচ্ছে। ফেডারেল রিজার্ভ হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার। এই ব্যাংক ব্যবহার করেই স্যাংশন বা নিষেধাজ্ঞার মাধ্যমে বিশ্বকে কোণঠাসা করে আমেরিকা। এখন মিত্র দেশগুলোই যদি আমেরিকার ভল্ট থেকে সোনা সরিয়ে নিতে শুরু করে, তবে আন্তর্জাতিক বাজারে ডলারের বিশ্বাসযোগ্যতা ধুলোয় মিশে যাবে। পতন ঘটবে শক্তিশালী পেট্রোল ডলার সাম্রাজ্যের।
ফ্রান্সের এই চরম বিশ্বাসঘাতকতার ওপর পুরো বিশ্বের নজর এখন জাপানের দিকে। জাপান যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র এবং ফেডারেল রিজার্ভে তাদের প্রচুর সোনা ও ডলার গচ্ছিত আছে। জাপান হয়তো ফ্রান্সের পথ অনুসরণ করে, তবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভিত আক্ষরিক অর্থেই কেঁপে উঠবে। টোকিও এখনও মুখ খোলেনি, কিন্তু কূটনৈতিক সূত্র বলছে তারা অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধ এখন আর শুধু এক ফ্রন্টে আটকে নেই। এই যুদ্ধ লড়া হচ্ছে তিনটি ভিন্ন ভিন্ন মাত্রায়। প্রথম মাত্রা, প্রত্যক্ষ সামরিক সংঘাত, আকাশ থেকে আমেরিকা মিসাইল আর মাটি থেকে ইরানের ড্রোন। দ্বিতীয় মাত্রা, ভূগর্ভস্থ যুদ্ধ, ট্রাম্পের এক রাতের ধ্বংসযজ্ঞের বিপরীতে ইরানের গ্রানাইট পাথরের অপ্রতিরোধ্য মিসাইল সিটি। তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর মাত্রা, অর্থনৈতিক যুদ্ধ। ফ্রান্সের সোনা সরিয়ে নেওয়া মূলত আমেরিকার পেট্রো ডলারের বুকে এক নীরব অর্থনৈতিক ভেটো। এই ত্রিমাত্রিক যুদ্ধের শেষ কোথায়? কার মুখে ফুটবে শেষ হাসি? রাত গভীর হচ্ছে। ইরানের ইয়াজাদ মিসাইল সিটির টানেলে হাজারো সৈন্য পজিশন নিয়ে প্রস্তুত। ফ্রান্সের সোনার বিশাল চালান করা নিরাপত্তায় প্যারিসে পৌঁছে গেছে, আর জাপানের কেন্দ্রীয় ব্যাংকে এই মধ্যরাতেও চলছে জরুরি রুদ্ধদ্বার বৈঠক। ওদিকে ওয়াশিংটনে বসে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় হয়তো আরেকটি পোস্ট দিচ্ছেন এই বলে যে আমরা জিতছি, কিন্তু তেহরানের অগাধ কোনো এক লোকেশনে বসে থাকা মোজতাবা খামেনি হয়তো মুচকি হাসছেন। তার টেবিলে ছড়ানো ইয়াজাদ মিসাইল সিটির নীল নকশা, আর পাশেই পড়ে আছে ফ্রান্সের সোনা সরিয়ে নেওয়ার খবরের কাগজ। তিনি জানেন ইরান আজ শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, অর্থনৈতিক যুদ্ধেও আমেরিকাকে টেক্কা দিচ্ছে। রাত 12টা, ট্রাম্পের ডেডলাইন শেষ হতে চলেছে। যুক্তরাষ্ট্র কি সত্যি তাদের 1300 মিসাইলের বোতাম চাপবে? ইরান কি আরেকটি ড্রোন হামলা চালাবে? ফ্রান্স কি আরও সোনা সরাবে? জাপান কি আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে? কেউ জানে না। শুধু এতটুকু জানা আছে, আজকের এই রাতটি মধ্যপ্রাচ্য তথা পুরো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর একটি হতে চলেছে, কারণ আজকের সিদ্ধান্তই নির্ধারণ করে দেবে আগামী এক দশকের বিশ্বযুদ্ধের ধরন। আর এই ভয়ঙ্কর বিনিদ্র রাতের অপেক্ষার আরেকটি নাম ইরানের প্রতিশোধ। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।